কাটবো না, আমি নিজেই কাটবো না। না না মা, আমার কথা বোঝেন, এই দেখেন এই জায়গাটা অনেক ময়লা, আপনি কিন্তু এখানে পোক হয়ে যাবে, কিছুদিন পরে পোক হয়ে যাবে। কোনটা দিয়ে কামাইবেন দেখি? এই যে এই মেশিনটা, আর এটা আপনার হাতে দেওয়া যাবে না। এটা তো আমি 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 কেচি দিয়ে কাটছে একটু কমাই দিতে, তারপর আমি কেচি দিয়ে কেটে দিব? আচ্ছা মেশিনটা কেচি দিয়ে কেটে দেই। হ্যাঁ, কেটে দিয়ে কেটে দেন, পিছন থেকে আস্তে করে কেটে দেন। দেখো ব্যথা পাবেন না, কোনো সমস্যা নেই। এই ধরেন ওকে ওকে, এটা একটু ধরো, এই যে ধরতে হবে বাস। এইখানে ধরবো। হ্যাঁ, গুঁড়া কাটতে দেন, আমি তা কামাই নিব। ঠিক আছে, এককাল গুঁড়া কাটতে দেন। আচ্ছা। ঘুমাইতে কি অসুবিধা অনেক ওজন কমে গেল, মাথাটা পাতলা হয়ে গেছে। তত গুঁড়া কাটছি না আমি। না না, আমি গোড়া কাটবো না, শুধু জট যতটুকু আছে না, হ্যাঁ, এই জট গুলা কেটে দিব। হ্যাঁ, আপনার ভাল লাগবে, ঘুমাইতে পারবেন সুন্দর করে, বুঝছেন? পরে চুলগুলো আবার নতুন গজাইলে চুলগুলা দেখবেন ঠিক হয়ে যাবে, আর জট হবে না। এই যেগুলো জট হয়ে যেতেছে, দেখেন এটা কিছুদিন পরে জট হয়ে যেত, অলরেডি জট হয়ে গেছে। তো আমরা জানি না উনি আসলে কার মা, কোথায় এখানে পড়ে আছে। ওনার কয় বছর, কমপক্ষে মানে 3 বছর আমাকে বলছে যে এখানে পড়ে আছে 3 বছর।